ক্লাস 10 এর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার গণিতের সাজেশন। যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্লাস 10 এ পড়ছো 2025 শিক্ষাবর্ষে এবং তোমাদের এপ্রিলের প্রথম সপ্তাহে রয়েছে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা, তো সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওতে আমি তোমাদের গণিতের কোন কোন অঙ্কগুলি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কোন কোন উপপাদ্যগুলি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কোনগুলি আসার সম্ভাবনা সবচাইতে বেশি, সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো এবং আশা রাখবো আমি যে অঙ্কগুলি বলে দেবো তোমাদের বই থেকে, এগুলো কিন্তু একেবারে অধিকাংশ প্রশ্ন তোমাদের স্কুলের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় আসবে। ঠিক আছে, তো একটা কথা বলে রাখি, দেখো তোমাদের যে সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ী প্রথম পরীক্ষায় ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় কিন্তু কোনো প্রয়োগ বা কোনো জ্যামিতি নেই। হ্যাঁ, তবে এক্ষেত্রে একটা জিনিস দেখো, অনেক স্কুলে কিন্তু পর্ষদের যে প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার যে সিলেবাস দেওয়া হয়েছে সেই সিলেবাস কিন্তু মান্য করা হয় না। কোনো কোনো স্কুলে যতদূর পড়ানো হয়ে থাকে বা যতদূর অঙ্ক করানো হয়ে থাকে ততদূর পর্যন্ত কিন্তু পরীক্ষা নেওয়া হয়, তো সেক্ষেত্রে তাদের আলাদা হতে পারে। তবে আমাদের পর্ষদের নিয়ম অনুসারে বেশিরভাগ সরকারি স্কুল যেগুলো রয়েছে সেখানে কিন্তু পর্ষদের নিয়মই মানা হয় এবং এই অনুযায়ী তোমাদের প্রথম 1 থেকে শুরু করে 10 পর্যন্ত যে টোটাল 10টি চ্যাপ্টার রয়েছে সেই 10টি চ্যাপ্টার কিন্তু ফার্স্ট পরীক্ষায় তোমাদের আছে। তো সাজেশনে যাওয়ার আগে তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই কিন্তু তোমাদের টেক্সট বইটি খুলে নাও এবং হাতে একটা পেন রাখো বা পেন্সিল রাখো, কারণ আমি যেগুলো বলবো সেগুলো যাতে তোমরা মার্ক করে দিতে পারো। ঠিক আছে, এবং একেবারে কিন্তু এই অঙ্কগুলো আসবেই আসবে, তোমরা ভালো করে এগুলো পরীক্ষার আগে প্র্যাকটিস করে যাবে। হ্যাঁ, সাজেশন দেওয়ার আগে কিছু কথা তোমাদের বলবো, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো বা আমাদের ভিডিও নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ আমাদের এই চ্যানেল থেকে অনেক অনেক সাহায্য তুমি তোমার পড়াশোনার ক্ষেত্রে পেয়ে যাবে। আর ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখার পর তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একেবারেই ভুলবে না। তো চলো এবার সাজেশনে আসা যাক। একেবারেই প্রথম অধ্যায় তোমাদের রয়েছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো এখান থেকে কোন কোন অঙ্কগুলি করবে একটু দেখে নাও। প্রথমেই তোমরা তোমাদের বইটি খুলে নাও। খুলে নেওয়ার পর যেহেতু তোমাদের সমীকরণ গঠন এবং সমাধান আছে, কাজেই তোমরা পেজ নম্বর 4-এ আসো। এই 4 নম্বর পেজের 6 দাগের যে 2 নম্বর অঙ্কটা রয়েছে সেই 2 নম্বর অঙ্কটা করবে। এর পরবর্তী পেজ হচ্ছে 5 নম্বর পেজ। এই 5 নম্বর পেজের 5-এর অঙ্কটা করবে, 5-এর অঙ্কটা এবং 7-এর অঙ্কটা। ঠিক আছে, ভি এবং ভি ডাবল আই এই দুটো অঙ্ক করবে এই পেজ থেকে। আচ্ছা, এরপর দেখো এই পেজ নম্বর 7-এ আসবে। এই 7 নম্বর পেজে তোমরা দেখবে একটা শর্ট প্রশ্ন আছে, এই যে ax² + bx + c = 0, এইটা কিন্তু শর্ট প্রশ্ন হিসেবে আসতে পারে, তাই এটা একটু দেখে রাখবে। এর পরবর্তী তোমরা আসবে 9 নম্বর পেজে। 9 নম্বর পেজে প্রয়োগ 12, ঠিক আছে আমি দেখাচ্ছি, দেখো প্রয়োগ 12, প্রয়োগ 13 এবং প্রয়োগ 14, এই 4টি সমাধান খুব ভালোভাবে দেখে রাখবে। এরপর আসবে তোমরা পেজ নম্বর 11-তে। পেজ নম্বর 11-তে কয়েকটি সমাধান দেখে রাখবে, সেগুলোর মধ্যে 100% গ্যারান্টি কমন আসবে। প্রথম হচ্ছে xi 11 দাগের, ঠিক আছে 12 দাগের, 13 দাগের, 15 দাগের, 16 দাগের, 17 দাগের, 18 দাগের এবং 19 দাগের। এই কটা সমাধান তোমরা ভালো করে রাখো, এখান থেকে 3 নম্বর একেবারে গ্যারান্টি কমন। আচ্ছা, এরপর পেজ নম্বর 13-তে দেখো কিছু সমাধান তোমাদেরকে করতে হবে। কি করবে? প্রথমেই তোমরা যেটা করবে সেটা হচ্ছে তোমার 1-এর দাগের অঙ্কটা, 3-এর দাগের অঙ্কটা, ঠিক আছে 6-এর দাগের অঙ্কটা, 8-এর দাগের 7, 8, 9 এই 3টি অঙ্ক। ঠিক আছে, এখান থেকে এই 3টি এবং উপরে 2টি 5-এর সমাধান দেখে রাখবে। এরপর হচ্ছে নিচের দিকে আসো 13 নম্বর পেজে, দেখো 11 দাগের 3-এর 4-এর এবং 5-এটা না 2, 3 এবং 4, 11 দাগের 2, 3, 4 এই 3টি অঙ্ক এখান থেকে দেখে রাখবো 2 মার্কসের জন্য। আচ্ছা, এর পরবর্তী আমরা চলে যাব একেবারে শেষের দিকে। এই দিকে দেখো কয়েকটি সমীকরণ আছে, তো এখান থেকে তোমরা মোটামুটি ভাবে 2-এর অঙ্কটা, 3-এর অঙ্কটা, ঠিক আছে 2, 3 এবং 7-এর অঙ্কটা, 2, 3 এবং 7 এই 3টি অঙ্ক এখান থেকে দেখে রাখবে। আচ্ছা, এই যে পেজ রয়েছে 24 পেজে যে এই 3টি পয়েন্ট রয়েছে, এই যে 3 জায়গা, এখান থেকে কিন্তু শর্ট প্রশ্ন আসতে পারে, তো এই জায়গাটা ভালো করে একটু দেখে রাখবে। পেজ নম্বর 25-এর এই যে প্রমাণটা আছে প্রয়োগ 35-এর, এটা তোমরা ভালো করে রাখবে। আচ্ছা, এর পরবর্তী চলে আসো 29 নম্বর পেজের এই যে সমীকরণ গঠন, দ্বিঘাত সমীকরণ গঠন, এখান থেকে এই জায়গাটা দেখে রাখবে। তো তোমাদের 1-এরটা 2-এরটাই বেশিরভাগ দেওয়া হয়। এরপরে তোমরা যেটা করবে 5-এর দাগে 6-এর দাগে, ঠিক আছে 5-এর দাগে 6-এর দাগের অঙ্ক দুটি করবে। 8-এর দাগের তোমাদের 3-এর অঙ্কটা ভালো করে রাখবে। আর 9-এর দাগের অঙ্কটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, এই 9-এর দাগের অঙ্কটাও কিন্তু করে রাখবে। আর 11-এর দাগের অঙ্কটা, এগুলো কিন্তু মাধ্যমিকে এই অঙ্কগুলো আগেও কিন্তু এসেছে। আচ্ছা, এরপর হচ্ছে 30 নম্বর পেজের এই যে 13 দাগে 3, 4 এবং 5, ঠিক আছে 3, 4, 5 এই 3টি অঙ্ক ভালো করে
করে রাখবে। তো এই কটা চ্যাপ্টার অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে এই কটা অঙ্ক করে রাখলে হবে। সরল সুদ কষা, সরল সুদ কষা থেকে তোমরা কি কি করবে দেখো। সরল সুদ কষা থেকে প্রথমে তোমরা প্রয়োগ, তোমাদের পেজ নম্বর হচ্ছে 46, তো 46 পেজের প্রয়োগ 34 অঙ্কটা ভালো করে করে রাখবে, ঠিক আছে। তারপর দেখো তোমরা একদম সোজা চলে আসবে এই কোষে দেখি 2 এর, কোষে দেখি 2 এর 6 এর দাগের অঙ্কটা করবে, ঠিক আছে, 9 এর দাগের অঙ্কটা করবে, 12 এর দাগের অঙ্কটা করবে, 13 এর দাগেরটা করবে, 14, 12, 13, 14, ঠিক আছে, 12, 13, 14 এই তিনটি অঙ্ক করবে। এরপর হচ্ছে 17 দাগের, 18 দাগের এবং 20 দাগের এই কটা অঙ্ক কিন্তু ভালো করে করে রাখবে। আচ্ছা, আর 2 মার্কসের জন্য তোমরা কোন কোন অঙ্কগুলো করবে? 2 মার্কসের জন্য কিন্তু এখানে 5টি অঙ্ক তোমাদেরকে করতে হবে, কারণ 5টি অঙ্কই কিন্তু এক্ষেত্রে ইম্পর্টেন্ট। আচ্ছা, উপপাদ্য হচ্ছে তোমাদের 3 নম্বর চ্যাপ্টারটি বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। তো এখান থেকে দেখো তোমরা কি কি করবে। এখান থেকে 2টি উপপাদ্য আছে। তো তোমরা যদি চাও এই অধ্যায় থেকে উপপাদ্য করতেও পারো, যদি না চাও তাও করতে পারো, ঠিক আছে, কারণ অপশন থাকবে তোমাদের হাতে। তো এক্ষেত্রে তোমরা উপপাদ্য 32টা দেখে রাখবে, কারণ উপপাদ্য 32 হচ্ছে অত্যাধিক ইম্পর্টেন্ট অঙ্ক। আচ্ছা, এই চ্যাপ্টার থেকে এবার হচ্ছে 2 মার্কসের জন্য কি করবে। 2 মার্কসের জন্য দেখে নাও পেজ নম্বর 66 পেজের 2 মার্কসের জন্য তোমরা 17 দাগের 1, 17 দাগের 3 এবং 17 দাগের 4 এই 3টি অঙ্ক দেখে রাখবে। এরপরে চলে আসবো আমরা আয়তঘন। আয়তঘন অধ্যায় থেকে তোমরা কি কি করে রাখবে দেখো। আয়তঘন অধ্যায়ে তোমরা একেবারে 73 পেজে চলে আসো। 73 পেজের এই যে প্রয়োগ 16 অঙ্কটা আছে, এই প্রয়োগ 16 অঙ্কটা ভালো করে করে রাখবে। এরপর হচ্ছে কোষে দেখি 4 যেটা রয়েছে পেজ নম্বর 74-এ। তো এখান থেকে তোমরা দেখো কি করবে। প্রথমে করবে 10 এর দাগের অঙ্কটি, ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্ক। 10 এর দাগের অঙ্ক, 11 দাগের অঙ্ক, 12 দাগের অঙ্ক, 13, 14, 15, 16 এই কটি অঙ্ক তোমরা শুধু দেখে রাখবে, আর কোন অঙ্ক দেখে রাখতে হবে না। হ্যাঁ, এদিক থেকে একটা অঙ্ক দেখে রাখবে, সেটা হচ্ছে তোমার 19 দাগের অঙ্কটা, ঠিক আছে, 19 দাগের অঙ্কটা। আর এখান থেকে কোন অঙ্ক দেখতে হবে না। আর তার পরবর্তী পেজে যে 76 পেজে তোমরা 2 মার্কসের জন্য 25 দাগের 1 এর অঙ্কটা, 2 এর অঙ্কটা এবং 3 এর অঙ্কটা, আচ্ছা 5 এর অঙ্কটা, ঠিক আছে, 1, 2, 3, 5 এই 4টি অঙ্ক তোমরা দেখে রাখবে। আচ্ছা, অনুপাত সমানুপাত থেকে কি কি অঙ্ক করবে। তো দেখো, অনুপাত সমানুপাত পেজে তোমরা চলে আসো, পেজ নম্বর 82 আসো। 82 পেজের 5 এর দাগের 2 এর অঙ্কটা এবং 3 এর অঙ্কটা, ঠিক আছে, 5 এর দাগের 2 এবং 3 এই দুটি অঙ্ক দেখে রাখবে। চলে যাবো তার পরবর্তী পেজ হচ্ছে তোমার 88 পেজ। 88 পেজে তোমরা এই যে 7 এর দাগের অঙ্কটা, 7 এর দাগের অঙ্কটা কিন্তু ভালো করে করে রাখবে, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ঠিক আছে, 7 এর দাগের অঙ্ক। আচ্ছা, এর পরবর্তী তোমাদের উদাহরণ থেকে বেশ কিছু, মানে প্রয়োগ থেকে বেশ কিছু অঙ্ক কিন্তু আসে। 92 পেজের প্রয়োগ 54, প্রয়োগ 55, ঠিক আছে, প্রয়োগ 57, তার পরবর্তী হচ্ছে তোমার প্রয়োগ 60, ঠিক আছে, প্রমাণগুলো কিন্তু তোমার 3 মার্কসের আসবে। প্রয়োগ 60 এরটা, প্রয়োগ 61, আর এই দিক থেকে তোমার পেজ নম্বর 96 এর প্রয়োগ 63, ঠিক আছে, প্রয়োগ 63 আর প্রয়োগ 65 এই কটা করে রাখবে। আচ্ছা, 97 পেজে তোমরা কোষে দেখি 5.3 এখান থেকে কোন কোন অঙ্কগুলো করবে। এখান থেকে তোমরা 2 এর দাগের 1 এরটা এবং 2 এরটা করে রাখবে, 3 এর দাগের 1 এর অঙ্কটা করে রাখবে, ঠিক আছে, 4 এর দাগের তুমি 2 এর অঙ্কটা করে রাখবে, আর 5 এর দাগের 2 এর অঙ্কটা করে রাখবে, ঠিক আছে, 5 এর দাগের 2 এর অঙ্কটা। আচ্ছা, এই পেজটাতে মানে তোমার পেজ নম্বর 98 তোমরা যে অঙ্কগুলি করে রাখবে দেখো, সেটা হচ্ছে 6 এর দাগের 5 এর অঙ্ক, ঠিক আছে, এই অঙ্কটি 6 এর দাগের 5 এর অঙ্কটি, তারপর 6 এর দাগের 6 এর অঙ্কটি, 7 এর দাগের 7 এর দাগের 1 এর অঙ্কটি করে রাখবে, আর 3 এর অঙ্কটি করে রাখবে, ঠিক আছে। 8 এর দাগের তোমরা কোন অঙ্কটি করবে, 8 এর দাগের 2 এর অঙ্কটা করে রাখবে, 9 এর দাগের 1 এর অঙ্কটা করে রাখবে, ঠিক আছে, 9 এর দাগের 1 এর অঙ্কটা করে রাখবে। আর 10 এর দাগের 1 এর অঙ্কটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, তো 10 এর দাগের 1 এর অঙ্কটা করে রাখবে, 11 এর দাগের 1 এর অঙ্কটা করে রাখবে, আর কোন অঙ্ক এখান থেকে করতে হবে না। আর 2 মার্কসের জন্য দেখো তোমরা 2 মার্কসের জন্য এই যে 13 দাগের 1 এর অঙ্কটা, ঠিক আছে, 1 এর অঙ্কটা, 3 এর অঙ্কটা এবং 4, 1, 3, 4, ঠিক আছে, 1 এর অঙ্কটা, 3 এর অঙ্কটা এবং 4 এর অঙ্কটা এই 3টি অঙ্ক তোমরা 2 মার্কসের জন্য দেখে রাখবে। আচ্ছা, এর পরবর্তী অধ্যায় হচ্ছে তোমার চক্রবৃদ্ধি সুদ বা সমাহার বৃদ্ধি ও হ্রাস। তো তোমাদের এই চ্যাপ্টারটি সরল সুদের সাথে অথবা থাকবে। তো তোমরা যদি সরল সুদটা ভালোভাবে করে যাও তাহলে এখান থেকে কোনো অঙ্ক করতে হবে না। তা সত্ত্বেও আমি কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক বলে দিচ্ছি, সেগুলো তোমরা চাইলে দেখে যেতে পারো। কি কি অঙ্ক দেখো, তোমার পেজ নম্বর 112-তে আসবে। পেজ নম্বর 112-র 8 এর দাগের অঙ্কটি, ঠিক আছে, 8 এর দাগের অঙ্ক। পেজ নম্বর 113 তুমি যে অঙ্কগুলি করবে সেটা হচ্ছে তোমার 11 দাগের অঙ্ক, ঠিক আছে, 13 দাগের অঙ্ক, 17 দাগের অঙ্ক ভীষণ গুরুত্বপূর্ণ, 19 দাগের অঙ্ক, ঠিক আছে, 19 দাগের অঙ্কটা, 22 দাগের অঙ্কটা এবং 25 দাগের, ঠিক আছে, 25 দাগের অঙ্ক। এই কটা অঙ্ক তোমরা ভালো করে দেখে যাও এই জায়গা থেকে।
আর সমাহার বৃদ্ধি বা হ্রাস এখান থেকেও চাইলে দেখে যেতে পারো, যদি এটা অপশনে থাকবে। তো এখান থেকে কোন অঙ্কগুলো করবে দেখো, 117 পেজে তোমরা আসো, ঠিক আছে। 117 পেজে তোমরা 5-এর দাগের অঙ্কটা, 7-এর দাগের অঙ্কটা, 10-এর দাগের 5, 7 এবং 10 এই পেজ থেকে এর পরবর্তী পেজটাতে উল্টে দেখবে 12 নম্বর অঙ্ক, 13 নম্বর অঙ্ক, 14, 15, 12, 13, 14, 15 এই 4টি অঙ্ক করে যাবে। আর 2 মার্কসের জন্য কি কি অঙ্ক করবে, পেজ নম্বর 119-এ আসো। পেজ নম্বর 119-এ দেখো 17 দাগের 1, 17 দাগের 2, 17 দাগের 4, 5, মানে এখান থেকে তুমি 5টি অঙ্ক দেখে যাবে, ঠিক আছে। 5টি অঙ্ক কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তা সত্ত্বেও 1-এর, 2-এর এবং 4-এর এই 3টি অঙ্ক সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য, যদি তোমাদের যে 3টি উপপাদ্যের অধ্যায় আছে, তোমরা 3টি উপপাদ্যের অধ্যায় থেকে তোমরা শুধুমাত্র এই অধ্যায়ের উপপাদ্যগুলি দেখে যাও, তাহলে কিন্তু তোমরা 100% উপপাদ্য কমন পেয়ে যাবে। তো উপপাদ্য 34, যেটা আসার সম্ভাবনা একেবারে 99%, ঠিক আছে, এই উপপাদ্য 34। তার পরবর্তী হচ্ছে তোমার এই অধ্যায়ে যে 3টি উপপাদ্য আছে, উপপাদ্য 35 এবং তোমাদের রয়েছে উপপাদ্য দেখাচ্ছি, দেখো উপপাদ্য 34, 35 এবং উপপাদ্য 36 একটা আছে, মানে পরবর্তী একটা উপপাদ্য আছে, ঠিক আছে। এই যে উপপাদ্য 37, ঠিক আছে, উপপাদ্য 37, এই 3টি উপপাদ্য থেকে কিন্তু তোমাদের একেবারে একটি কমন চলে আসবে। তো এই উপপাদ্য 3টি তোমরা ভালো করে করে যাও। আচ্ছা, এখান থেকে 2 মার্কসের জন্য তোমরা কি কি প্রশ্ন করবে দেখে দাও। এই জ্যামিতির যে তোমাদের দুটি কিন্তু জ্যামিতির প্রশ্ন আসবে 2 মার্কসের, ঠিক আছে। তো তার জন্য তোমরা কি কি অঙ্ক দেখবে আমি একটু বলে দিচ্ছি। এখান থেকে তোমাদের এই যে পেজ রয়েছে 139 পেজ, 139 পেজে তোমরা 11 দাগের 1-এর অঙ্কটা, 2-এর অঙ্কটা এবং 4, 11 দাগের 1, 2 এবং 4 এই 3টি অঙ্ক ভালো করে করে যাবে। 1, 2 এবং 4 এই 3টি অঙ্ক জ্যামিতি আসতে পারে। আচ্ছা, লম্ব বৃত্তাকার চোঙ, যদি কেউ অধ্যায়টি করতে চাও তো করতে পারো, তাছাড়া কিন্তু এই অধ্যায়ের সাথে অপশন থাকবে। তো লম্ব বৃত্তাকার চোঙ থেকে খুব বেশি অঙ্ক ইম্পর্টেন্ট নেই, তাও আমি বলে দিচ্ছি যে অঙ্কগুলো তোমাদের করতে হবে। তো তোমরা পেজ নম্বর 146-এ আসো। এই 146 নম্বর পেজের তোমাদের 7-এর দাগের, 8-এর দাগের এবং 9-এর দাগের এই 3টি অঙ্ক করতে হবে, ঠিক আছে। আর পেজ নম্বর 147-এ তোমাদের 11 দাগের, 12 দাগের, 14 দাগের, 14 দাগের এই কটি অঙ্ক তোমাদেরকে করতে হবে। আর কোনো অঙ্ক এখান থেকে করার প্রয়োজন নেই, ঠিক আছে। আর এই দিকের পেজটাতে এই যে প্রয়োগ 17-এর অঙ্কটা আছে, একটু দেখে যাবে, ইম্পর্টেন্ট, কিছুটা ইম্পর্টেন্ট অঙ্কটা। আর 2 মার্কসের জন্য এখানে কি করবে, 2 মার্কসের জন্য 148 পেজের এই যে অঙ্কগুলি রয়েছে তোমার খুব ইম্পর্টেন্ট অঙ্ক, 20 দাগের 2, 3 এবং 4, ঠিক আছে। 2, 3, 4 ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্ক, এই 3টি অঙ্ক ভালো করে করে যাবে। আচ্ছা, দ্বিঘাত করণী থেকে কি কি অঙ্ক করে যাবে, দ্বিঘাত করণী থেকে তোমাদেরকে কয়েকটা জিনিস অবশ্যই ভালো করে জেনে যেতে হবে। সেগুলো কি কি, সেগুলো হচ্ছে তোমার সদৃশ করণী, অসদৃশ করণী, ঠিক আছে, আর অনুবন্ধী করণী, ঠিক আছে। এই যে অনুবন্ধী করণী এই জায়গাটা কিন্তু খুব ভালো করে দেখে যেতে হবে, এই পার্টটা থেকে শর্ট প্রশ্ন দেবেই দেবে একটা, ঠিক আছে। তো চলো দেখে নি যে দ্বিঘাত করণী থেকে আমাদের কোন কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট। তো তোমাদের পেজ নম্বর 158 এই পেজটাতে আসো। প্রয়োগ 33-এর যে অঙ্কটি আছে সেটা ভালো করে করবে, প্রয়োগ 35-এর যে অঙ্কটি রয়েছে সেটা ভালো করে করবে, আর প্রয়োগ 37-এর বিয়ের যে অঙ্কটি রয়েছে, ঠিক আছে, বিয়ের, এটা মাধ্যমিকে 24 সালে এসেছিল প্রশ্নটা, তো এই অঙ্কটা ভালো করে করবে। আচ্ছা, এবার হচ্ছে কোর্সে দেখি 9.2 এর কোন কোন অঙ্কগুলো করবে দেখে নাও। তো 2-এর দাগের তোমরা প্রথমেই যে দুটি অঙ্ক করবে সেটা হচ্ছে 2-এর দাগের এ এবং 2-এর দাগের ডি, ঠিক আছে, এই দুটি অঙ্ক ভালো করে করবে। 5-এর দাগের অঙ্কটি ভালো করে করবে, 5-এর দাগের অঙ্কটি খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 6-এর দাগের 3-এর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, 6-এর দাগের 3, 7-এর দাগের 2 এবং 3 এবং 4 এই দুটি অঙ্ক ভালো করে করবে। আর 8-এর দাগেরটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক হচ্ছে 8-এর দাগের অঙ্কটা। এই অঙ্কটা আসার চান্স কিন্তু একেবারে 99%, সুতরাং এই অঙ্কটি তোমাদেরকে ভালো করে করতে হবে। আচ্ছা, পরের পেজে কোন অঙ্কগুলো গুরুত্বপূর্ণ, পরের পেজে দেখো এই যে 9-এর দাগের অঙ্কটি রয়েছে, এই 9-এর দাগের অঙ্কটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এই অঙ্কটা করে যাবে। আর 2 মার্কসের জন্য 11 দাগের 1-একটা, 11 দাগের 2 এবং 11 দাগের 5 এই 3টি অঙ্ক এখান থেকে করতে হবে, 1, 2 এবং 5। আচ্ছা, এবার হচ্ছে একেবারে 10 নম্বর অধ্যায়। এই অধ্যায় হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য। তোমরা চাইলে এই অধ্যায় থেকে অঙ্ক করতে পারো, অঙ্ক বলতে তোমাদের উপপাদ্য করতে পারো, যদি তুমি না চাও প্রথম পরীক্ষার জন্য তুমি নাও করতে পারো, কারণ তুমি অপশন পেয়ে যাবে। তার সত্ত্বেও উপপাদ্য 38টা তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্ক, ঠিক আছে। শুধুমাত্র উপপাদ্য 38 আর প্রয়োগ করার প্রয়োজন নেই, কারণ তোমাদের এই পরীক্ষায় প্রয়োগ আসবে না। আচ্ছা, 2 মার্কসের জন্য কি কি করবে এই অধ্যায় থেকে, 2 মার্কসের জন্য দেখো তুমি পেজ নম্বর 171-এর 18 দাগের 2-এর অঙ্কটা, ঠিক আছে, 18 দাগের 2, 18 দাগের 4 এবং 18 দাগের 5 এই 3টি অঙ্ক থেকে কিন্তু একেবারে 100% কমন পড়বে। যদি এই অধ্যায় থেকে দেয় এই 3টি অঙ্ক থেকে কিন্তু তোমাকে
অঙ্ক দেওয়া হবে। এই ছিল সম্পূর্ণ 10টি অধ্যায়ের সাজেশন। তোমাদেরকে একবার সিলেবাসটাতে আমি নিয়ে যাই। দেখো এই সিলেবাস যেটা তোমাদের দেওয়া হয়েছে পর্ষদ থেকে, যে ফার্স্ট যে পরীক্ষায় তোমাদের রয়েছে, তোমাদের সরল সুদ কষা, চক্রবৃদ্ধি সুদ আর সমান বৃদ্ধি বা হার্স, এই 3টি অধ্যায় থেকে অঙ্ক দেওয়া হবে, 2টি দেওয়া হবে, তার মধ্যে একটি তোমাদেরকে করতে হবে। তো যেহেতু আমি 3টে থেকে সাজেশন দিয়ে দিলাম, তো তোমরা যদি কেউ চাও যে আমি 2টো অধ্যায় করে যাব তাহলে কিন্তু হবে, কেউ যদি চাও তুমি একটা অধ্যায় বাদ দিয়ে দিতে পারো। বীজগণিত থেকে তোমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে সাজেশন দিয়ে দিই। এই জায়গাটা তোমাকে পুরোপুরি করতে হবে। অনুপাত সমানুপাত, এই জায়গাটা দেখো, অনুপাত সমানুপাত আর দ্বিঘাত করণী, এই দুটো অধ্যায় থেকে কিন্তু 2টি প্রশ্ন দেওয়া হবে, মানে এই অধ্যায় থেকে একটা দেওয়া হবে, এই অধ্যায় থেকে একটা দেওয়া হবে, তোমাকে যে কোনো একটা করতে হবে। তো তুমি যদি অনুপাত ও সমানুপাত করে থাকো তোমার দ্বিঘাত করণীর প্রয়োজন নেই, আবার যদি দ্বিঘাত করণী করে থাকো তোমার অনুপাত সমানুপাত করার প্রয়োজন নেই। শুধুমাত্র ফার্স্ট পরীক্ষার কথা আমি কিন্তু বলছি। আচ্ছা, 3টি উপপাদ্য যে অধ্যায় রয়েছে একটা দেওয়া হবে, সুতরাং তুমি যদি, আমি তো বলবো যে শুধুমাত্র দ্বিতীয় অধ্যায়ের উপপাদ্য 3টি করে দাও, তাহলে তুমি 100% কমন পেয়ে যাবে এখান থেকে। আর পরিমিতির অংশ থেকে আয়তঘন আর লম্ববৃত্তাকার চোঙ থেকে দেওয়া হয়েছে, কেউ যদি আয়তঘন করেছো লম্ববৃত্তাকার চোঙ করার কোনো প্রয়োজন নেই। এই দুটি অঙ্কের মধ্যে একটা করে দেওয়া থাকবে, তার মধ্যে অপশন থাকবে, তুমি একটা করে আসতে পারবে। হ্যাঁ, তবে 2 মার্কসের অঙ্কগুলো কিন্তু প্রতিটা অধ্যায় থেকে করে রাখতে হবে, কারণ 2 মার্কসের কোনো অর হবে না, তোমাদেরকে 5টি 2 মার্কস দেওয়া হবে, 10 নম্বর থাকবে, তোমাদেরকে প্রতিটি কিন্তু করতে হবে। তো এই ছিল তোমাদের অঙ্কর সাজেশন। আশা করছি ভিডিওটা তোমাদের অনেক অনেক উপকারে লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে থাকবে। ধন্যবাদ জানাই সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। এর আগেও আমরা অনেক সাজেশনের ভিডিও দিয়েছি, তোমরা চাইলে সেগুলো আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো, বা আমি ডেসক্রিপশন বক্সে সেগুলো লিংক দিয়ে রাখবো। আর তোমাদের প্রত্যেককে জানাবো যে তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা সম্পূর্ণ ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমাদেরকে আমাদের ফেসবুকে ফলো করে নিতে পারো, ফেসবুক বা ইনস্টাতে ফলো করে নিতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক প্রোফাইল এবং ইনস্টার আইডি দিয়ে রাখবো। ধন্যবাদ সকলকে।